এই নাহল অর্থ হচ্ছে মৌমাছি। আর এই মাছি হলো দুই ধরনের, একটা হলো মৌমাছি, দুই নম্বর হলো গুই মাছি। মৌমাছির চরিত্র হলো কাদের? মুমিনদের। আর গুই মাছির চরিত্র হলো কাফের, মুশরিক, মুনাফিকদের চরিত্র। এই মৌমাছি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে এমন সুন্দরভাবে আলোচনা করেছেন। মৌমাছি এমন একটা প্রাণী যে মাছিটা যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করত, তাহলে দুনিয়ায় মানুষের খাদ্য তালিকা হতে 70% খাদ্য অসম্পূর্ণ থেকে যেত, যা মানুষ খেতে পারত না, পশু পাখি খেতে পারত না। 70% খাদ্য শুধু আসে মৌমাছির পরিশ্রমের ফলে। কারণ দেখেন, এই যে ফুল থেকে ফল, ফলের গাছ থেকে ফল, ফলে গাছ তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারে না। পুরুষ গাছ এবং স্ত্রী গাছ, এদের মধ্যে যে মিলন ঘটাবে, এ মিলন ঘটায় কেডা? কে ঘটায় এই মিলন? গাছের কোনো ক্ষমতা নাই, গাছের কোনো শক্তি নেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার। এই মিলনটা ঘটায় হলো মৌমাছি। বলেন সুবহানাল্লাহ। এই মৌমাছি এমন একটা প্রাণী যে 12 থেকে 42 দিন পর্যন্ত হায়াত পায়। তার এই অল্প হায়াতে সে শুধু পরিশ্রমই করে। সে কি করে? শুধু পরিশ্রমই করে। সে 1 সেকেন্ড বসে না, কারণ সে জানে তার হায়াত কম। তাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সে কাজ তাকে করতে হবে। আর আমাদের মানুষ, আমাদের যে কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছে, সে কাজ আমরা মানুষেরা করি না। তাহলে মস্তিষ্কে আমাদের কি শিক্ষা নেওয়া হলো না? যাই হোক, আমি আমার আলোচনার যে বিষয়, আমি সে আয়াতে চলে যাচ্ছি। আমি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 68 নম্বর আয়াতে বলেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। ওয়াওহা, আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন ইলান নাহলি, মৌমাছির কাছে, আনিত্তাখিযি, তোমরা আনিত্তাখিযি মিনাল জিবালি, তোমরা বাসা বানাও পাহাড়ে। কোথায়? পাহাড়ে। বুয়ুতান ওয়া মিনাশ শাজারি, বুয়ুতান বাড়িতে, বাড়ির কান্নিসে, ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন, এবং বাড়ির কান্নিসে তোমরা বাসা বানাও। জিবালিন, পাহাড়ে, ওয়া মিনাশ শাজারি, এবং গাছে, ওয়া মিম্মা ইয়ারিশুন, এবং অট্টালিকা, বাড়ির কান্নিসে তোমরা বাসা তৈরি করো। এই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই পবিত্র কোরআনুল কারীমে তাদেরকে এই নির্দেশ দেওয়া হলো যে তোমরা 3 জায়গায় বাসা বানাবে। কয় জায়গায়? 3 জায়গায়। এই 3 জায়গায় বাসা ছাড়া আর কোনো জায়গায় বাসা বানাবেন না। এখন আমরা দেখি মৌমাছি এই 3 জায়গায় ছাড়া আর কোথাও তারা বাসা বানায় না, কারণ তারা আল্লাহর হুকুম কি পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ায় যত প্রাণী আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তারা আমার হুকুম পালন করে, আমার গোলামি করে, আমার দাসত্ব করে। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, এই দুনিয়ায় যত মাখলুক আছে তারা আমার আনুগত্য করে,
শুধুমাত্র মানুষকে আমি বিবেক দেওয়ার কারণে, বুদ্ধি দেওয়ার কারণে তাকে আমি স্বাধীনতা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছি থেকে মানুষের অনেক শিক্ষা নেওয়ার বিষয় আছে, অনেক শিক্ষণীয় বিষয় এই মৌমাছি থেকে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তার এক নম্বর হলো পরিশ্রম করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিনের এমন সৃষ্টি, যে সৃষ্টির শুরু থেকে সে শেষ পর্যন্ত একটা মুহূর্ত সে বিশ্রাম নেয় না। সুবহানাল্লাহ বলেন। আর এই মৌমাছির মধ্যে মৌমাছির যে চাক তৈরি করে সে, এই চাকের ভিতরে মৌমাছিদের একটা রানী মৌমাছি থাকে। রানী মৌমাছিটা দেখতে অন্য মাছির থেকে একটু বড়। আর এই রানী মৌমাছিকে রক্ষা করার জন্য মৌমাছিরা কি প্রাণী বলেন তো? মৌমাছিরা হলো শান্ত প্রাণী। কি মৌমাছিরা? শান্ত। তারা কারোর উপর কি করে না? আক্রমণ করে না। কিন্তু তাদের ওই যে চাক তারা তৈরি করে, ওই চাকে যদি মানুষেরা তারা ঢিল মারে, আঘাত করে, তাহলে ওই মৌমাছি শান্ত আর থাকে না। সে ওই মানুষকে একেবারে শেষ করে দেয়, দংশন করে, তার আল ফুটিয়ে সে ওই মানুষ যতক্ষণ সে তার প্রতিশোধ না নেয় ততক্ষণ সে কি হয় না? শান্ত হয় না। তেমনি আমরা মুসলমান, আমরা শান্ত প্রাণী, আমরা ধৈর্যশীল। এই তাই বলে মুসলমানদেরকে ভাববেন না দুর্বল, কারণ মুসলমানরা ধৈর্য ধারণ করতে পারে। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন। এই মুসলমান যদি একবার আঘাতপ্রাপ্ত হয়, মুসলমান যদি একবার ক্ষিপে যায়, তাহলে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা তারা কোনোটাই মুসলমানের কাছে টিকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মৌমাছি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। 2 নম্বরে হলো এই মৌমাছি 12 থেকে 42 দিনের ভিতরে একটা চাকে আধা কেজি থেকে 1 মণের কাছাকাছি মধু উৎপন্ন করা যায়, মধু তৈরি করা যায়। এই মধু সে মৌমাছি নিজে খায় না। এই মধু তৈরি করতে একটা মৌমাছির আধা চামচ মধু তৈরি করতে তার সময় লাগে 12 থেকে 42 দিন। বলেন সুবহানাল্লাহ। এই আধা চামচ মধু নিয়ে মৌমাছি গোটা দুনিয়া, গোটা পৃথিবী সে ঘুরতে পারে, কিন্তু এই মধু থেকে সে খায় না। কারণ এই মধু হলো কি? মধু হলো একটা রোগের শেফা। এই মধুটা মানুষের উপকারের জন্য সে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। মধু এমন একটা পানীয় যা পান করলে আপনার কি হবে? মধু এমন একটা জিনিস যা পান করলে আপনার ঠান্ডা জনিত সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলো। সে এসে বলল, হে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পেটের পীড়া হয়েছে, পেটের অসুখ হয়েছে, আমি কি করব? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি মধু খাও। এই মধু খাতে বললেন, মধু খাতে বলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটিকে তিনি বললেন, মধু খাও, তুমি বাড়ি গিয়ে মধু খাও। এবার ওই মধু খেলো। খাওয়ার পরে তার পেটের অসুখ আরো বৃদ্ধি পেল, আরো পায়খানা আরো বেশি হয়ে গেল।
খাওয়ার পরে বিশ্বনবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার তো পেটের পীড়া বেশি হয়ে গেছে, আমি কি করব? তখন বললেন, তুমি মধু খাও। তারপরে আবার বলল, আমি আবার যখন খেলো তখন আবার পেটের পীড়া বেশি হয়ে গেল। তখন বলল, আমি কি করব? তখন বলল, তুমি মধু খাও। যখন মধু খেলো, একবার, দুইবার, তিনবার খাওয়ার পরে আস্তে আস্তে দেখা গেল তার পেটের পীড়া ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরে বর্ণনা করছেন, ওই আঘাতক ব্যক্তির পেটে অনেক ময়লা ছিল, অনেক পয়জন ছিল। এই কারণে ওই পয়জন গুলো যতক্ষণ না বাহির হয়েছে ততক্ষণ তার পীড়া ভালো হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এই মৌমাছি মানুষের উপকার করে, এই মৌমাছি মানুষের উপকার করে। আর আজকে আমরা মানুষ হয়ে মানুষের আমরা উপকার করি না, বরং মানুষ যদি একটু আগে উঠে যায়, মানুষ যদি একটু আগে ওঠে, আমরা আরেকজন তাকে কিভাবে পিছে নিচে নামানো যায় এই চেষ্টা আমরা করি। এজন্য মৌমাছি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, মানুষের উপকার করতে হবে। আর এই মৌমাছি এমন একটা প্রাণী, সে কোনো খারাপ জায়গায় সে বসে না, খারাপ জায়গায় বসে না, সে বসে হলো সব ফুলে বসে। এই ফুল থেকে সে মধু আহরণ করে, এক ফুল থেকে অন্য ফুলে চলে যায়, এইভাবে সে তার মধু আহরণ করে। আর এই মধু আহরণ করার জন্য মৌমাছি দৈনিক 10 কিলোমিটার সে যাতায়াত করে। বলেন সুবহানাল্লাহ। 10 কিলোমিটার সে দৈনিক যাতায়াত করে, কিন্তু সে পথ হারায় না, পথ হারায় না। কারণ আল্লাহ বললেন, ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার, যেখানে আছে অনেক অসংখ্য বাঁকা পথ। এজন্য দেখবেন মৌমাছি 10 কিলোমিটার সে চলে যায়, কিন্তু সে পথ হারায় না। এই পথের দিশা কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন। কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন তার পথের দিশা দিয়ে দেন। পথের দিশা যে আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। আর তার মাথায় একটা এন্টিনার থাকে। কি থাকে? এন্টিনার থাকে। ওই এন্টিনারে যখন সূর্যের আলোক তার ওই এন্টিনারে পড়ে, সে আস্তে আস্তে বুঝতে পারে, তখন আস্তে আস্তে ওই সে পথ চলে। এবং কোনো বিপদ হলে ওই এন্টিনারে সে আঘাতপ্রাপ্ত হয়। তারপরে এই আঘাত দিয়ে সে তার বন্ধুদের, সাথীদের, মৌচাকের সংবাদ পরিবেশন করে। এইভাবে সে মৌমাছির পথ চলে, অতিক্রম করে। এবার ওই মৌমাছি যদি কোনোদিন কোনো কারণে যদি জায়গায় বসে, অপরিষ্কার জায়গায়, নোংরা জায়গায় সে যদি বসে, তাহলে ওই মৌমাছিকে আর কি করে না, মৌমাছিকে আর ওই মৌচাকে ফিরতে দেয় না। কারণ ওই মৌচাকে একটা থাকে, পাহারাদার থাকে। পাহারাদার মৌমাছি সে রানী মৌমাছিকে বলে, ও রানী মৌমাছি, আমাদের অমুক মৌমাছিটা সে অপরিষ্কার জায়গায়, নোংরা জায়গায় বসেছে, সুতরাং তাকে আর এই মৌচাকে ঢুকতে দেওয়া যাবে না, তাকে আর মৌচাকে ঢুকতে দেওয়া যাবে না, তাকে পানিশমেন্ট দিতে হবে অথবা হত্যা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মৌমাছি হলো অপরিষ্কার জায়গায় বসে না। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা মুসলমানরা হালাল খাদ্য ছাড়া হারাম খাদ্যের কাছে আমরা যাওয়া ঠিক কিনা বলেন? কারণ হারাম খাদ্য দিয়ে গঠন করা রক্ত, মাংস, চর্বি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না। বলেন সুবহানাল্লাহ। এজন্য মৌমাছি থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আর এই মৌমাছি 3 জায়গায় বাসা বানায়। তারপরে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুনি মিন কুল্লিস সামারাতি
এরপরে মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা অতঃপর কুলি মিন কুল্লি সামারাতি, তোমরা প্রত্যেক ফুল থেকে মধু আহরণ করো, প্রত্যেক ফুলে যাও, প্রত্যেক ফুল থেকে তোমরা মধু আহরণ করো। ফাসলুকি সুবুলা রাব্বিকা, এবং তোমার রবের নির্ধারিত পথে অতিক্রম করো। কি করো? তোমার রবের নির্ধারিত পথে অতিক্রম করো, কারণ তারা ভয় ভয় রব্বুকা জুলুলাম ইয়াখরুজু মিন বুতুনিহা, ইয়াখরুজু তোমরা বাইর হও, মিন বুতুনিহা তোমাদের বাসা থেকে, বাসা থেকে বাইর হয়ে তোমরা তোমার রবের দেখানো পথ দিয়ে তোমরা পথ চলো। এর জন্য তারা পথ হারায় না। মৌমাছি, মৌমাছি এমন একটা প্রাণী যে শুধুমাত্র মানুষের উপকার করার জন্য, প্রাণী জগতের উপকার করার জন্য কাজ করে। আর এই মৌমাছি 10-12 থেকে 42 দিনে অল্প হায়াতের জিন্দেগিতে সে তার সময় পর্যন্ত সে মধু আহরণ করে, মধু তৈরি করে মানুষের জন্য তা সে রেখে যায়। আর এই মধুটা হচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৌমাছির মধু আর কালো জিরা এটা হলো মৃত্যু ছাড়া সকল রোগের প্রতিষেধক। বলেন সুবহানাল্লাহ। এজন্য মধু একটা সুন্দর একটা রোগের প্রতিষেধক। এই মধু হলো সকল রোগের প্রতিষেধক। বলেন সুবহানাল্লাহ। আর এই মধু হলো জান্নাতি, পান করানো হবে। বলেন সুবহানাল্লাহ। এই মধু আর দুধ জান্নাতে যারা যাবে তাদের পানীয় হবে মধু আর দুধ। বলেন সুবহানাল্লাহ। এর জন্য মধুর উপকারিতা, মধু থেকে শিক্ষা, এই মৌমাছি থেকে মানুষের অনেক শিক্ষা নেওয়ার বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মৌমাছির মৌমাছির 1 নম্বর শিক্ষা হলো পরিশ্রম করতে হবে। কি করতে হবে? পরিশ্রম। 2 নম্বরে হলো উপকার করতে হবে, মানুষের উপকার করতে হবে, প্রাণী জগতের। 3 নম্বর হলো পথ ভুলে যাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? পথ ভোলা যাবে না, কারণ মৌমাছিরা পথ ভোলে না। এজন্য আমরা মুসলমান, আমাদের পথ হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। আমাদের এই পথে আমাদের চলতে হবে, আমাদের জীবন বাজি রেখে আমাদের মৃত্যু পর্যন্ত এই সিরাতাল মুস্তাকিমের পথে অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অটল রাখেন। 4 নম্বর হলো এই মৌমাছির মধু হলো কি? রোগের শেফা। এই শেফা আমাদের মধু পান করতে হবে। আর এই মধু আমাদের রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। এজন্য এই মধু খুবই উপকারী একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এই মধুর নামে সূরা দিয়ে, মৌমাছির নামে সূরা দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মৌমাছি, পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমে বিশদভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটা কোরআন, তিবিয়ানান লিকুল্লি শাইইন, এই কোরআনে আমি প্রত্যেকটা বিষয় খুলে খুলে আমি মানুষের কাছে বর্ণনা করেছি, যেন মানুষ এ থেকে শিক্ষা গ্রহণ করে। এ থেকে এই কোরআন পড়ে, হাদিস পড়ে তারা জীবন জিন্দেগি পরিচালনা করে। কারণ কোরআন এবং হাদিস থেকে যখন মানুষ দূরে সরে যায়, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের গণ্ডি থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা থেকেও দূরে সরে যায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি। আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই 2টা জিনিস থেকে তোমরা বিচ্ছিন্ন হবে না, তোমরা পথ ভ্রষ্ট হবে না। এই 2টা জিনিস তোমরা আঁকড়ে ধরলে বিচ্ছিন্ন হবে না, পথ ভ্রষ্ট হবে না, গোমরাহি হবে না। সুতরাং কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
এর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুন মুমিনুন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়ার জীবনটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো বালাখানা। বলেন, এজন্য মুমিনদের দুনিয়ার জীবনে কষ্ট, দুঃখ, কষ্ট ইত্যাদি সহ্য করতে হবে, কারণ এই দুনিয়া হলো দুনিয়ায় আনন্দ করার জায়গা না, দুনিয়ায় আমোদ ফুর্তি করার জায়গা না। দুনিয়াটা হচ্ছে আর দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্রের জন্য। আমরা এই মৌমাছি থেকে আমরা অনেক শিক্ষা নিয়ে আমরা বাস্তব জীবনের জন্য এই শিক্ষাগুলো আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।